ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার নাসিরনগরের ফান্দ গ্রামে কিশোর তরুণরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। খেলা চলাকালীন দুই তরুণের মধ্যে তর্কাতর্কি হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে গড়ায়। এ সংবাদটি বড়দের কাছে পৌঁছালে তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। একটি সূত্রে জানা যায়, বিবদমান দুই পক্ষের একটি পক্ষকে সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল সমর্থন দেন। অপর পক্ষ সমর্থন পায় মোহাম্মদ রিপন মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তির। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ সোহাগ রানা বিএন নিউজকে বলেন, ফাউন্দাওকে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি, কাউকে আটকও করা যায়নি। মদিনাতুল দাগ মানে মদিনা নূরে মদিনা মসজিদে গাউসিয়া মসজিদে নামাজ পড়তে গেছি। যাওয়ার পরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বাড়িতে আমাদেরকে তা রান্দা দিয়ে অতর্কিতভাবে মসজিদের পার্শ্ববর্তী বাড়ি ওরা আমাদের উপরে রান্দা দিয়ে এই যে আক্রমণ করা শুরু করছে। আমাদের মোবাইল টাকা পয়সা যা আছে চিন্তাই করে তারা নিয়ে গেছে। এই অবস্থায় আমরা যখন মসজিদ থেকে বাড়িয়েছি, তারা অতর্কিতভাবে রান্দা দা চুরি বললম এগুলো নিয়ে আমাদের উপরে আক্রমণ করছে। কী কারণ? এটা হলো তুচ্ছ একটা খেলার ঘটনাকে কেন্দ্র করে। আবার সকালবেলা এটা মানে বিচার মানামানিও আমার এক চাচা করে গেছে, কিন্তু এরাও বলছে যদি আমাদের কোনো অপরাধ হয় আমরা বিচার দেবো, আর যদি তোমরাও অপরাধ হয় তোমরাও বিচার দেবা। এটা নামাজের পরে বসে আমরা শেষ করবো। কী খেলা নিয়ে? ক্রিকেট খেলা। আমাদের খেলাধুলা করছিল, খেলাধুলা নিয়ে 3 দিন আগে একটা দরকার হয়েছিল। হওয়ার পরে এখানে তো মারামারি হয়েছে। তাদেরকে বলছি আমরা যে বিচার আদি নিয়ে যেভাবে শেষ হইব। মাঝকে নামাজের পরে আমরাও বাড়ি ঘরে নাই, পুলাখান থেকে মারপিট করছে। মারপিট করার পরে দেখেন হাসপাতালায় এটার খুব দিছে, এমনি মাথা পাক হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। এই নিয়ে একটা দ্বন্দ্ব নিয়ে একটা মারামারি হয়েছে। ওই যে ফুলাপান্ত ঈদ উপলক্ষে তারা বাড়িতে আসে, আইসা বুধবারে বিকাল অনুমান 4টার দিকে তারা ক্রিকেট খেলা খেলছে। ক্রিকেট খেলা নিয়ে তারা মূলত কিছু হাতাহাতি ফুলাপান্তের মধ্যে গণ্ডগোল হয়েছে। তো সামাজিকভাবে এটা বিচার মানামানি করা হয়েছে পরে আমরা বৃহস্পতিবারে ঈদগার মাঠে গেছি। ঈদগার মাঠ থেকে আসার পরেও আবার একটু উত্তপ্ত হয়েছে পরে যাই সমাজের 2-1 জন আমি সহ আমরা বলছিলাম যে বিকালবেলা আমরা বইসা এটা সমাধান করব। আজকে তো জুম্মাবার ওই তাদের নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে যাইয়া ওই তাদের বাড়ির পাশ দিয়ে আসতে তারা পরিকল্পিতভাবে ওই আক্রমণটা করার পরে অনেকে আহত হয়েছে, প্রায় 20-30 জন আহত হয়েছে। তারা দুপক্ষে আহত হয়েছে, হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।